এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা কিন্তু কাজ করব। এর জন্য আমাদের সাথে আমাদের যে সমস্ত অতিথিবৃন্দরা আছেন এখানে প্রত্যেককেই এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা একাগ্রচিত্তে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাই আসুন আমরা সবাই মিলে এই যে এনাফ ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা আমাদের শিশুদের নিরাপত্তার জন্য, আমাদের শিশুরা যেন অপুষ্ট না হয়, আমাদের শিশুরা যেন খাদ্যভাবে না মরে, এই লক্ষ্যে আমরা কাজ করি। এবং এই কাজের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের সমাজকে একটা ভালো সমাজ তথা আমাদের ভালো একটা দেশ কিন্তু আমরা উপহার দিতে পারবো। আর খাদ্য নিরাপত্তাহীনতার কথা শুরুতে বলতে গেলে আমাদের দেশে এখনো এই খাদ্য নিরাপত্তাহীনতা বা অপুষ্টি একটা চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। আমাদের দেশের এখনো প্রায় 52 মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, তার মধ্যে 18 মিলিয়নের মতো মানুষ চরম খাদ্য নিরাপত্তায় ভুগছে। হ্যাঁ, আর হচ্ছে আর অপুষ্টির কথা তো বলতেই হবে। আর আমরা যদি এর পিছনে কারণগুলো চিহ্নিত করি তাহলে দারিদ্রতা অবশ্যই একটা বড় কারণ, কিন্তু আমাদের সচেতনতার অভাব, অজ্ঞতা, এটাও কিন্তু একটা অন্যতম বোঝা কারণ। আমি এই জিনিসটাকে একটু হাইলাইট করব আমাদের এই অপুষ্টির ক্ষেত্রে। যদি আমরা খাদ্য আমরা দৈনন্দিন আমরা পুষ্টির মাত্রা মেনটেন করার জন্য আমরা অনেক রকমের খাবারই খাই, সেটা অবশ্যই নিরাপদ হতে হবে, সেটা অবশ্যই পুষ্টিকর হতে হবে এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। আর খাবার থেকে প্রত্যেকটা যে খাবার উপাদানগুলো আছে আমি জানি এগুলো সম্পর্কে সবারই ধারণা আছে যে 6টি খাবার উপাদান, এক খাবার নতুন একটা অ্যাড হয়েছে ফাইবার, সেই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার আর হচ্ছে এই ফাইবার। আর আমরা আমাদের যে প্রাইমারি স্কুলগুলোতে যে আমাদের শিশুরা আসে, অর্থাৎ আমাদের 5 ক্লাস থেকে আমরা জানি যে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনাদের পাশে যে প্রতিষ্ঠানটি আছে দেখবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওইখানে কিন্তু আমাদের যে শিশুরা আসে আমাদেরকে আমরা আমাদের প্রধান শিক্ষকদের আমাদের ডিপার্টমেন্টের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা হচ্ছে যে শিশু পুষ্টি মানটাকে ঠিক করতে হবে। অর্থাৎ সে প্রতিদিন কি খেয়ে আসছে কি খেয়ে আসে নাই, আমাদের যে দৈনিক সমাবেশ হয় সেই সমাবেশের শুদ্ধাচার কৌশলের একটা অংশ হিসাবে এটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। তো সেখানে দেখছি বাস্তবতা হচ্ছে যে কিছু শিশু আছে যে একেবারে প্রথম সকালে না খেয়ে আসে। তো এই জন্য তাদের অভিভাবকদেরকে কিন্তু আমরা আবার ডাকি, বিশেষ করে মায়েদেরকে আমরা ডাকি যে কেন সে না খেয়ে আসে, তার পিছনে অনেক কারণ আছে, কারণে না যায়। তো আমরা তাদেরকে পরামর্শ দিই অন্তত আপনার বাড়িতে তো আপনার মুরগি পোষেন, আপনি হাঁস পোষেন, তারপরে আপনার গাভী আছে, দুধ পান, এই জিনিসটা, তারপরে আপনি আপনার ক্ষেত করেন, আপনি ক্ষেত খাবার করেন, বাড়ির ওখানে সবজি ক্ষেত করেন, এইখান থেকে যে জিনিসগুলি পাওয়া যায় সেগুলি আপনার সন্তানকে আপনি নিয়মিত দেন। যদি আমি উদাহরণস্বরূপ বলি যে আমি শখ করে একটি সুন্দর ফলের গাছ লাগালাম, যদি তার থেকে সুন্দর একটি ফল পেতে চাই তাহলে দেখা যাবে একটি ফলের গাছ আমি লাগিয়েছি, কিন্তু ওর গোড়ায় যে আগাছাগুলা উঠছে সেগুলো কিন্তু আমি লাগাই বা আপনি লাগান, এমনি এমনি উঠে যায়। তো যখন এমনি এমনি উঠে যায় ওকে তো বাছাই করে ফেলে দিতে হবে, তা না হলে আপনি ওই গাছ থেকে কখনো সুন্দর একটি ফল আশা করতে পারেন না। এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আজকে শিশুদের যে অপুষ্টি, এর একটি প্রধানতম কারণ মনে করি শিশুদের খাদ্যের প্রতি অনীহা। আজকে দেখবেন বাংলাদেশে যতজন শিশু বিশেষজ্ঞ রয়েছে চিকিৎসক, তাদের কাছে শতকরা 80% মায়েরা জান যে আমার বাচ্চা খেতে চায় না। কেন খেতে চায় না? একটা বাচ্চা তো ক্ষুধা আছে, সে আমরা বড়রা যারা আছে তারা প্রতিরোজ নিয়ম করে হয়তো 3 বেলা খাই, অনেকে স্বাস্থ্যগত কারণে 2 বেলাও খায়, কিন্তু বাচ্চার কোনো বেলা টেলা নেই, সে যে কোনো সময় ক্ষুধার জন্য কান্নাকাটি করে, মা তাকে খাবার দেয়। কিন্তু এখন কি দেখছি আমরা, আসলে একটা শিশুর যে খাদ্যের প্রতি অনীহা, কেন? তাকে স্বাভাবিক খাবারের বাইরে আমরা অভ্যস্ত করে ফেলছি। আমাদের দেশে এই খাদ্যগুলোর উপরে কোনো গুরুত্ব বা কোনো নিয়ম কি আছে? আজকে আপনি একটা বাচ্চাকে আপনি চিপস খাওয়ার অভ্যাস করবেন, আপনি বাজার থেকে ওই দোকান থেকে চানাচুর এটা সেটা খাওয়ার অভ্যাস করবেন, আপনার বাচ্চার স্বাভাবিক ক্ষুধা আর থাকবে না। তাকে আপনি শত চেষ্টা করে একটা ডিম খাওয়াতে পারবেন না, তাকে আপনি চেষ্টা করেও তাকে পুষ্টিমান সম্পন্ন একটু সবজি খাওয়াতে পারবেন না, সে খাবে না, তার কিন্তু অভ্যস্ত নয়। আপনাকে ধন্যবাদ জানাই। ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত যে এনাফ যে ক্যাম্পেইনটার মূল 3টা উদ্দেশ্য, শিশু পুষ্টিহীনতায় ভুগবে না,
তার অধিক খাদ্য নিরাপত্তা থাকবে এবং জনসচেতনতা। আমরা মূল যে কাজটা আমরা করছি যে বাংলাদেশের সব শিশুর জন্য পর্যাপ্ত পুষ্টিকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করা, এবং এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা এটা নিশ্চিত করছি।